মসৌরিকে কুইন অফ হিলস মানে সমস্ত পাহাড়ের রানী বলা হয়। এর চারিদিকের এত সৌন্দর্য যে প্রত্যেকটা মানুষকে মনোমুগ্ধ করবে, যেদিকেই তাকাও চোখ ফেরানো যায় না, এতটাই এর সৌন্দর্যের বাহার। এর আগের ভিডিওতেই জানিয়েছি যে আমরা সকাল 6টায় দেহরাদুন থেকে বেরিয়ে প্রথমে টপকেশ্বর মন্দির, তারপরে সুরকন্ডা দেবী মন্দির হয়ে এখন এই যে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি বাইরে। তো দুপুরবেলায় খিদে লেগেছে, একটা রেস্টুরেন্টে ঢুকে এখানে যে যার মতো সবাই কিছু কিছু খাবার অর্ডার করে দেওয়া হয়েছে। ছেলে খাচ্ছে চাউমিন আর আমি এখানে ছোলে ভাটুরে অর্ডার করেছি। এখান থেকে আমরা গাড়িতে উঠে সোজা বেরিয়ে যাব মসৌরির উদ্দেশ্যে। আর এখানে মসৌরি ছাড়া আর কোন কোন জায়গায় ঘুরলাম তার পুরোটাই শেয়ার করব এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি মসৌরিতে, আর এটা হলো ভিউজ পয়েন্ট। এখানে সানরাইজ দেখার জন্য প্রত্যেকটা মানুষ ভিড় করে থাকে। তো এখানে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে, আর এখান থেকে চারিদিকে পাহাড়ের সৌন্দর্য দেখতে একটা অতুলনীয়। আর এখানে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ভিউজ পয়েন্টের এখানে আশেপাশে সমস্ত কিছু দেখার পরে আমরা আবার ঢুকে গেছিলাম রেস্টুরেন্টে। সেখানে অনেক কিছুই খাবার ছিল, যে যার পছন্দ মতো খেতে পারে। তবে আমি এখানে ফেমাস এক কাপ চা অর্ডার করেছিলাম, সেটা মাটির ভাঁড়, আর এটার দাম ছিল 50 টাকা। এটা মসৌরিতে ভীষণই ফেমাস। আর ছেলেরা অন্য টেবিলে বসেছিল, ওরা ইচ্ছে মতো খাওয়া দাওয়া করেছে। তো আমরা এখান থেকে চা খেয়ে বেরিয়ে এই যে মসৌরি একটা ছোট্ট বাজার আছে, তো এই বাজারে একটু জিনিস কেনাকাটার জন্য সমস্ত দোকানগুলোতে আমরা একটু একটু করে ঘুরে দেখতে লাগলাম যে কোথায় কি জিনিস আছে। তবে এখানে খুব একটা সুন্দর ভালো কিছু ছিল তেমন নয়, আর এখানে জিনিসের দামও ভীষণ বেশি। তবে দেখা যাক কি নেওয়া যায়। বাইকটা জব বা তারপরে নিস, এখন নিস না। আমার কথা শোন, কাল যে গাড়ি চালাচ্ছিলি আমার জান মানে সেই আটারাম খাঁচা, একটা বাইরে আর একটা ভেতরে। ওই দোকানগুলোতে সেই রকম কিছু পছন্দ না হওয়ার জন্য আমরা ওই দোকান থেকে সেরকম কিছুই কিনিনি। তো এবার এসে ঢুকে পড়েছি অন্য একটা দোকানে, আর এখান থেকে দেখা যাক কোন জিনিসটা পছন্দ হয়। তো আমি এই যে এখানে এই যে আয়নাগুলো দেখা যাচ্ছে ছোট্ট, এটা দুই দিকে আছে, আর এগুলো পার্সে রাখার জন্য আমি এখান থেকে ছোট্ট একটা আয়না কিনেছি, বাস আর কিছু কিনিনি। আমাদের 4 হুইলারটা অন্য জায়গায় পার্কিং করা আছে, তো আমরা সকলে মিলে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের গাড়িটা আসার। আর শেষমেশ এই যে ভিউজ পয়েন্টটা আরেকবার ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম।
অন্নপ্রাশনের ইয়েটা কি সুন্দর হচ্ছে। দিয়েছে আমাকে দেখানি অ্যালবাম। আমরা এখন উঠে পড়েছি গাড়িতে আর মসৌরিকে টাটা বাই বাই করে এগিয়ে চলেছি সামনের দিকে। যদিও মসৌরিতে সমস্ত কিছুটা দেখতে হলে এখানে দুদিন হোটেলে হল্ট করতে হতো আর আমাদের গাড়ি বুকিং ছিল সকাল থেকে রাত পর্যন্ত, সেই জন্য আমরা এখানে আসি এরকম কিছু না দেখে এখান থেকে রওনা দিলাম সামনে। আর যা যা দেখার মতো জিনিস পড়বে সেগুলো আমরা দেখব। এক একজনের এক এক রকমের অনুভূতি। এই যে হিল স্টেশনে যে ব্যাগগুলো ঘোরে আর গায়ের মধ্যে যেন কেমন শিহরণ দিয়ে ওঠে। তো তোমরা কমেন্টে কিন্তু জানিও তোমরা কোন জায়গায় যেতে সব থেকে ভালোবাসো, পাহাড়, সমুদ্র না নদী। তো আমরা যেতে যেতে এসে পৌঁছে গেছি এখানে ভাট্টা ফল। ভাট্টা ফল হলো মসৌরি থেকে 7 কিলোমিটার দূরে। আর এই ভাট্টা ফল দেখতে হলে এখান থেকে রোপওয়ে করে যাওয়ার ব্যবস্থা, আর পার পার্সনের টিকিটের মূল্য হলো 250 টাকা। এই ঝর্ণাটি দেখার মতো খুব সুন্দর জায়গা। এখানে পিকনিক স্পট আছে যেখানে ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে টাইম কাটানো যায়। তবে এখানে ঝর্ণার জলের উপরে চেয়ার টেবিল পেতে রেস্টুরেন্টের ব্যবস্থা, আর আশেপাশে আরো অনেক ফুড স্টল আছে। ওখানে যাওয়ার পরে আরো অনেক কিছু দেখার আছে যেগুলো এই রোপওয়ে থেকে যাওয়ার পরে আবার আলাদা টিকিটের ব্যবস্থা। নিচে যাওয়া, তারপর ওখানে আলাদা। ওখান থেকে কত ক্যান্সেল হয়ে গেল? मॉल में घूम ভাট্টা ফলে তো আমাদের সেই রকম কিছু দেখাই হলো না। তো আমরা ওখান থেকে রওনা দিয়েছি সামনের দিকে। যদিও এখন 6টার কাছাকাছি প্রায় বেজে গেছে, কিন্তু পাহাড়ি এলাকা বলে এখনও সূর্যের তেজ ভালোই আছে। তো আমরা দেখি সামনে আর কোথায় যাওয়া যায় এরপরে।
এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি দেহরাদুনে। আর এখানে একটা মলের সামনে এসে দাঁড়িয়ে আছি। মলের ভেতরে কিছু কেনাকাটার জন্য আমরা ঢুকবো, তারপরে চলে যাব রেস্টুরেন্টে, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা একদম খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব, সেটাই প্ল্যান আছে। তো মল থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি রেস্টুরেন্টে, যেটা দেখতে ভীষণই সুন্দর ছিল আর এতটাই একটা শান্তি অনুভূতি হচ্ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর পরিষ্কার ছিমছিমে একটা খুব সুন্দর পরিবেশ। তো এখানে আমরা সকলে মিলে একটা বড় টেবিলে বসে পড়লাম, দেখি কি অর্ডার করা যায়। এখানে খাবার অর্ডার করার জন্য মেনু কার্ড দেখা দেখি চলছে। আর যে সামনে একটা জলের বোতল আছে, এটার দাম নিয়েছিল 350 টাকা। জানি না কি স্পেশাল ছিল, তবে খাওয়ার পরে টেস্ট কোনো কিছুই আলাদা পেলাম না। তার পিছনে আরেকটা জলের বোতল আছে, যেটার দাম নিয়েছিল 130 টাকা। আমি শেষমেশ অর্ডার করেছিলাম একটা মশলা ধোসা, যেটা একদমই আমি খেতে পারিনি, সামান্য একটু খেয়ে পুরোটাই নষ্ট হয়েছিল। দেহরাদুন মানেই দেবভূমি, চারিদিকে মন্দিরে ঠাসা। আর আমি যে কটা দিন উত্তরাখণ্ডে থাকবো, কোন কোন মন্দিরে গেলাম, কোন কোন জায়গা দেখতে গেলাম, কি খাবার খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, তার ফুল ডিটেলস ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আর এর মধ্যে আমি টপকেশ্বর শিবজি মন্দির আর সুরকন্ডা মাতার মন্দির আমি ভিডিও আপলোড করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমার এই মশৌরিয়ার ভাট্টা ফলের ব্লগটি তোমাদের সকলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আর এই যে রেস্টুরেন্টে খাওয়ার পরে মুখ মশলা দেওয়া হয়, একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, যে নারকোলের বাটি হয়, সেই বাটি জিনিসটা বেশ সুন্দর। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।